পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি তার প্রিয় পুত্রকে বিশ্বাস করলে আমাদের পবিত্র আত্মা দান করেন, যে আত্মা আমাদের প্রভু যিশুর মতো গড়ে তুলতে সাহায্য করে। আজকের পবিত্র বাক্য যোহন লিখিত সুসমাচার 7 অধ্যায় 38 এবং 39 পদে। এখানে প্রভু যিশু বলেন, যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যাহারা তাহাতে বিশ্বাস করিত তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন, কারণ তখনও আত্মা দত্ত হয় নাই, কেননা তখনও যিশু মহিমাপ্রাপ্ত হন নাই। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মা। যে পবিত্র আত্মা এই পৃথিবীর মানুষ ভুলতে বসেছে, বলা যায় খ্রিস্ট বিশ্বাসী ভুলতে বসেছে। পবিত্র আত্মা ঈশ্বর, এবং সেই ঈশ্বর আমাদের অন্তরে থাকে যখন আমরা প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করি। যেমন প্রভু যিশু যোহন লিখিত সুসমাচারে বলেন, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে নাই, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। প্রভু যিশু যখন মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হন, তিনি তখন তার শিষ্যদের বলেছিলেন অপেক্ষা করতে, এবং শিষ্যরা যে পবিত্র আত্মা লাভ করেছিল তা আমরা প্রেরিতদের পত্রে দেখতে পাই। পবিত্র আত্মা আমাদের সহায়ক, আমাদের সাহায্য করে। পিতা যেমন আমাদের ভালোবাসেন, প্রভু যিশু তার অনুগ্রহে যেমন আমাদের পরিপূর্ণ করেছেন, পবিত্র আত্মা আমাদের সাথে ফেলোশিপ চান, সহভাগিতা দান করেন আমাদের। যেমন কোনো বন্ধু তার বন্ধুদের সাহায্য করে, তিনি আমাদের অন্তরে থাকেন। প্রত্যেকটা পদক্ষেপ ফেলার আগে তিনি ছোট্ট আওয়াজে আমাদের সাবধান করেন অথবা আমাদের উৎসাহিত করেন, যেন আমরা ছোট ছোট কাজের মাধ্যমে, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে প্রভু যিশুর মতো হয়ে উঠি। পাপ এড়িয়ে যায়, ঈশ্বরের মনের মতো কাজগুলোকে নিজেদের জীবনে করি। অনেকে মনে করেন পাপ করলে অথবা পাপে পতিত হলে পবিত্র আত্মা আমাদের ত্যাগ করে চলে যায়, কিন্তু তিনি তো আছেনই, যেন আমাদের শোধরাতে পারেন, পিতা ঈশ্বরের মনের মতো করে গড়ে তুলতে পারেন, প্রভু যিশুর গুণগুলো যাতে আমাদের মধ্যে প্রকাশ পায়। তাই তো পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন। প্রভু যিশু যেমন বলেন যে প্রভু যিশুতে থাকলে আমরা বহু ফলে ফলবান হব। এই সেই পবিত্র আত্মার ফল যা আমাদের মধ্যে প্রকাশ পাবে। যেমন গাছ তার ফল খায় না, গাছের ফল পাখি, পশু, মানুষ খেয়ে উপভোগ করে, ঠিক তেমনি এই যে ফলগুলি আমাদের জীবনে প্রকাশ পাবে, তার মাধ্যমে আমাদের চারপাশে যারা আছে তারা উপকৃত হবে, তারা কমফোর্ট ফিল করবে, তারা সান্ত্বনা পাবে আমাদের পাশে থেকে, আমাদের কাছে থেকে, আমাদের কাছে থাকতে তারা পছন্দ করবে। সর্বোপরি এই সব গুণের মাধ্যমে প্রভু যিশু যে আমাদের মধ্যে বাস করেন তা প্রকাশ পাবে। প্রভু যিশু গৌরবান্বিত হবেন, কারণ তার মাধ্যমে প্রভু যিশুর ভালোবাসা আমাদের চরিত্রে ফুটে উঠবে। তার আজ্ঞা আমরা পালন করব, যা তিনি বলেছিলেন, যেমন আমি তোমাদের ভালোবাসি তোমরা যেন পরস্পরকে প্রেম করো। পবিত্র আত্মা লাভের সাথে সাথে আমরা পবিত্র আত্মার কিছু উপহারও পেয়ে থাকি। যেমন করন্থীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 12 অধ্যায় সাধু পল যেমন বিশ্লেষণ করেছেন, কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান, আর একজনকে পরাক্রম কার্যসাধক গুণ, আর একজনকে ভাববাণী, ও আর একজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর একজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আর একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি দত্ত হয়। কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করে। বন্ধু যখন আসে উপহার নিয়ে, সেই রকম পবিত্র আত্মা আমাদের জীবনে কোনো না কোনো উপহার নিয়ে আসেন, আর সেই উপহার আমাদের খুঁজে বার করতে হয়। বাইবেলের বাক্যে থাকলে, প্রভু যিশুতে বিশ্বাস রাখলে,
এবং পবিত্র আত্মার সহভাগিতায় তার বাধ্য হলে আমরা অনুভব করি যে আমাদের উপহার কী। পবিত্র আত্মা আমাদের জন্য কোন গিফট দিয়েছেন, যে গিফটের মাধ্যমে, যে উপহারের মাধ্যমে আমরা নিজেদের জন্য নয়, আমাদের চারপাশে মানুষের উপকার করতে পারি, প্রভু যিশুকে আমাদের কাজের মাধ্যমে গৌরবান্বিত করতে পারি এবং এই উপহারগুলির মাধ্যমে প্রভু যিশুর দিকে আরও মানুষ আকৃষ্ট হয়, পাপ থেকে পরিত্রাণের পথ পায় এবং পিতা ঈশ্বরের রাজ্য বিস্তার হয়। কিন্তু অনেক সময় হয় কি, পবিত্র আত্মার উপহার লাভ করার পর মানুষ নিজেকেই সেই উপহারের অধিকারী ভাবতে শুরু করে। কেউ যদি কখনো উপহার দেয়, তার সাথে সম্পর্ক না থাকলেও সে কিন্তু উপহারটি ফিরিয়ে নিয়ে যায় না। ঠিক তেমনি পবিত্র আত্মার কাছ থেকে আমরা যে উপহার পাই, সেই উপহার আমাদের কাছে চিরকাল থেকে যায়। কিন্তু আমরা যদি পবিত্র আত্মার বাধ্য না হই, তার সাথে সহভাগিতায় না থাকি, তার সাথে কথা না বলি, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তার কাছে নিজেকে সমর্পণ না করি, প্রত্যেকটা জীবনের ছোট বড় বিষয় তার সাথে আলোচনা করে আমাদের পদক্ষেপ না ফেলি, বারবার তার অবাধ্য হয়ে সেই পাপ যাতে না হয়, কতক্ষণ পাপ না করে পিতা ঈশ্বরের অবাধ্য হওয়া যায়, সেই রকম একটা খেলায় লিপ্ত হই, তখন আমরা পবিত্র আত্মাকে দুঃখিত করি। যখন আমাদের উপহারের মাধ্যমে, আমাদের ফলের মাধ্যমে আমাদের ভাতৃগণ, আমাদের আশেপাশের প্রতিবাসী, আপনজন উপকৃত না হয়, পবিত্র আত্মা যখন বারবার আমাদের একটি পদক্ষেপ নিতে বলছে, যার মাধ্যমে হয়তো আমাদের জীবনে খানিকটা স্যাক্রিফাইসের মাধ্যমে কিছু মানুষের উপকার হয়, সেই রকম পদক্ষেপ আমরা নিজেদের স্বার্থের জন্য নিই না, তখন পবিত্র আত্মা চুপ করে যায়। এমন নয় যে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু আমরা তার সহভাগিতা আর অনুভব করি না। পৃথিবীর নয়েজে, আওয়াজে তার কথা আর আমরা শুনতে পাই না, আমরা যখন তার অবাধ্য হই। পবিত্র আত্মার সাথে চলা খ্রিস্ট বিশ্বাসীকে অভ্যাস করতে হয়। যেমন একটি শিশু জন্মে তার হাত পা নিয়ে জন্মায়, কিন্তু সেইগুলি ব্যবহার করতে তাদের শিখতে হয়। ঠিক তেমনি আমরা যখন প্রভু যিশুতে আবার নতুন জন্ম পাই, আমার অনন্ত জীবন লাভ করি, আমরা পবিত্র আত্মাও লাভ করি। কিন্তু পবিত্র আত্মাতে চলা আস্তে আস্তে আমাদের রপ্ত করতে হয়। বাইবেলের বাক্যে থাকলে আমরা পবিত্র আত্মার কথা শুনতে পাই। প্রথমেই পবিত্র আত্মা ডাইরেক্ট আমাদের সাথে কথা বলেন না, বাইবেলের বাক্যের মাধ্যমে তিনি প্রথমে আমাদের সাথে কথা বলেন। যেমন প্রভু যিশু বলেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দেবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন। অর্থাৎ প্রভু যিশুর কথায় তিনি আমাদের মনে করিয়ে দেন। আমরা যখন তার বাধ্য হই, তাকে আমাদের নিজেদের জীবন সমর্পণ করি, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে বাইবেলের কোনো না কোনো বাক্য আমাদের হৃদয়ে ফুটে ওঠে যে এই পদক্ষেপে আমাদের কি ডিসিশন নেওয়া দরকার, পিতা ঈশ্বর আমাদের জন্য কীরকম জীবন চান, প্রভু যিশু এই পরিস্থিতিতে থাকলে কি করতেন, সেই রকম তিনি আমাদের মনে করিয়ে দেন। তিনি জীবন্ত, তিনি ঈশ্বর, তিনি আমাদের ভেতরে থাকেন, তিনি সেই জীবন্ত জলের নদী। যেমন প্রভু যিশু বলেন, এই পৃথিবী তাকে চিনবে না, জানবে না, যা কারণ তারা প্রভু যিশুকে জানে না, চেনে না। কিন্তু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মা আছে। প্রভু যিশু মহিমাপ্রাপ্ত হওয়ার পর সেই আত্মা পৃথিবীতে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে দান করা হয়, যারা অনন্ত জীবন লাভ করেছে, প্রভু যিশুর নামে পরিত্রাণ লাভ করেছে। সেই পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে বিস্তার লাভ করে। যখন খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে প্রভু যিশুর চরিত্র ফুটে ওঠে, প্রভু যিশুর প্রেম ফুটে ওঠে, প্রভু যিশু গৌরবান্বিত হয়। প্রভু যিশুর জয় হোক।